আমাকে যত খোঁচায় খোঁচাক, আমি কোনোদিন রাগ হব না। আমাকে যত খোঁচায় কি রাগ। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। হেরে গেলেন না, রেগে গেলেন তো সব হারায়া ফেললেন, সব হারায়া যাবে। আমারে যত খোঁচায় খোঁচাক, আমি রাগ হব না। আমাকে যত খোঁচায়, আমি প্রথমটা জানি কি, আমারটা বিনষ্ট করে করুক, আমি করব না। আমারটা বিনষ্ট করে করুক, আমি করব না। আমাকে যত খোঁচায় খোঁচাক, আমি রাগ করব না, করব না। আমি রাগ হব না। আমি রাগ হব না। তৃতীয় হইল, আমি সবর করব। কি করব? সবর করব। আমি সবর করব, সবর করব। চতুর্থ হলো, আমি কোনোদিন প্রতিবাদ করব না। কোনদিন প্রতিবাদ করব না। এটা জাতের সাথে সম্পর্ক, কিন্তু আমি জাতিটা বলতেছি, প্রত্যেক ব্যক্তির নিজের সাথে সম্পর্কিত। প্রতিবাদ করব না। কি করব না? প্রতিবাদ করব না। প্রতিবাদ করব না, যতই আমারটা নষ্ট করুক, কোনো প্রতিবাদ করব না। কোনো প্রতিবাদ করব না। কোনো প্রতিবাদ করব না। কোনো প্রতিবাদ করব না। চতুর্থ একটা আছে, চতুর্থ না পঞ্চম একটা আছে, পঞ্চম একটা আছে। যদি এটার অভ্যাস বানাইতে পারেন, তাহলে আপনার দ্বারা যদি কারো হক ভুলে কখনো নষ্ট হয়, হুকুকুল ইবাদ নষ্ট হয়, তাইলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এটার আসর বা গুনাহ আপনার উপরে বর্তাবে না, পড়বে না, পড়বে না। বরং আল্লাহ আপনার পক্ষ থেকে বদলা দিয়া ওকে খুশি করে দিবে, আপনাকে বাঁচায় দিবে। ওটা যদি করতে পারে, ওটা যদি করা যায়, ওটা যদি করা যায়, প্রতিদিনে একবার চাই কমসে কম, নইলে দুইবার হইলে আরো ভালো। সকালে একবার ঘুমের থেকে উঠা, আর একবার ঘুমের সময়। আগে কাহিনীটা শুনে দিই, তারপরে বুঝে আসবে। এক ব্যক্তি আসছে, আল্লাহ রসুল বলছে জান্নাতি যদি দেখতে চাও, এখন এক ব্যক্তি আসবে। একজন ঢুকছে, সবাই দেখা মন ঘুরে গেছে, জান্নাতি, কিন্তু সাদা সিধা একবারে, গরিব, সাদা সিধা, জীর্ণ শীর্ণ, অপরিচিত, কেউ চিনেও না। দ্বিতীয় দিন আবার বলছে জান্নাতি যদি দেখতে চাও তাহলে আসতেছে জান্নাতি লোকটা। তো দেখে প্রথম দিনের লোকটা দ্বিতীয় দিনও উনি, তৃতীয় দিন আবার একই কথা বলছে। তো দেখতেছে ওই প্রথম দিনের লোকটা তৃতীয় দিনও আল্লাহ রসুল জান্নাতি বলতেছে। তো ওই জমানার এক বড় সাহাবী ছিলেন, বড় আবেদ, আবেদ হিসাবে সাহাবাদের ভিতরে প্রসিদ্ধ ছিলেন। তার মনে জাগছে যে লোকটা কি আমল করে, চোখে যেয়ে দেখতে হবে। বাড়িতে চলে গেছে, মেহমান ছিল 3 দিন, সারা রাত্র উৎপাইতা ছিল যে কি ইবাদত করে। তো দেখে এশার নামাজ পড়ে, খাওয়া দাওয়া তো ওই যুগে আগেই হতো। রাতের খাওয়ার আসলে নিয়মই হলো মাগরিবের পরে খাওয়া। ইসলামে খাওয়া কিন্তু 2 বেলা, একটা জোহরের আগে, একটা মাগরিবের এশার আগে, মাগরিবের পরে এশার আগে।
তো মাগরিবের পরেই খাওয়া দাওয়া কমপ্লিট, এশার নামাজ পড়তেন, রাইসা ল্যাপের ভিতরে ঢুকে ঘুম দিতেন, সকালে আবার ফজরের আজানের সময় উঠতেন, উঠে নামাজে চলে যেতেন। 3 দিনই এক অবস্থা। তো বলছে ভাই 3 দিন তোকে আল্লাহ রসুল জান্নাতি বলল, এই তালাশে আমি তোমার বাড়িতে ছুটে আসলাম যে কি আমল করো। 3 রাত্রে তো কোনো আমল দেখলাম না, এশা ঘুম ফজর, এশা ফজর, কোনো আমল তো দেখলাম না। তো বললো ভাই ঠিকই বলছো, কোনো আমল তো নাই। তাহলে আল্লাহ রসুল জান্নাতি কেন বললো? হইতে পারে কোনো একটা কারণের। বলছে সেই কারণ কি? হইতে পারে এই কারণে বলতে পারে। বলে সেটা কি? আমি যখন ঘুমাইতে যাই তো বিছনা যেরকম ঝাড়ু দেই, শরীরটারও যেরকম লাড়াচাড়া দেই, কাপড়টিও যেরকম একটু ঝাইরা ময়রা ঘুমাই, এরকম দিলটাকেও ছাইরা নেই, ছাইরা। আমার দিলে কারো জন্য কিছু রাখি না, সবাইকে মাফ করে দিয়া ঘুমাই। তো বলছে তাইলে এইটাই মনে হয় তোমার জান্নাত যাওয়ানের সবচেয়ে বড় কারণ। এই জন্য পঞ্চম বললাম, আমার হক নষ্ট করে করো, আমি খোঁচায় খোঁচাক, আমি রাগ করব না। আর আমি কখনো প্রতি উত্তর দিব না। আমার ব্যাপারে যেটা হবে আমার ব্যাপারে, অন্যের ব্যাপারে একটা না। কিছু বিষয় আছে যেখানে চুপ থাকা যায় না, যেমন আল্লাহর ব্যাপারে, আল্লাহ রসুলের ব্যাপারে, ওটা ভিন্ন জিনিস। আমার ব্যাপারে যদি কেউ খোঁচায় খোঁচা, আমি কি করব? চুপ করব, চুপ থাক, সবর করব না, রাগ করব না। আমি রাগ করব না। হয়তো বলতেও পারে চামড়া না গন্ডা, ঠিক না? চামড়া না গন্ডা, হ্যাঁ, এত খোঁচাই তারপরও কুতকুতি নাই, ঠিক না? বলে বলুক, আপনি বলবেন তুই খোঁচাইতে বলস, কুতকুতি আমার নাই। কুতকুতি আমার, কুতকুতি থাকলেও এটা উঠবো কিয়ামতের মাঠে, এর আগে আর কুতকুতি উঠবো না। কিয়ামতের মাঠে উঠবো। তো মেরে দোস্ত, আর খুব সবর করব, প্রতিবাদ করব না। আর সর্বশেষ সব করা, সর্বশেষ মাফ করে দেব। ডেলি রাত্রে মাফ করা শিখব। বাকি হুকুকুল এবাদ শিখব, যে কি কি হুকুকুল এবাদ। তখন দেখবেন অল্প আমল করবেন, মারা যাওয়ার পরে দেখবেন অল্প আর অল্প রয় নাই, গাট্টি হয়ে গেছে, গাট্টি। কেন আল্লাহ এই উম্মতকে বলছে ইউরবি সাদাকা, তুমি অল্প করবে, আমরা লাইলা পাইলা এমন বড় করব যে তুমিও স্বীকার করতে অস্বীকৃতি জানাবে যে এত ছোটটা এত বড় হইল কেমনে। তুমি আশ্চর্য বোধ করবে যে এত ছোটটা এত বড় হইল কি করে, আমি তো করছি এতটুকু, এটা এত বড় হইল কি করে। তখন আল্লাহ বুঝাবে, বান্দা তোরটা ছোটই ছিল, আমরা লাইলা পাইলা এটাকে বড় করা এত বড় করছি যে তোকে আশ্চর্যান্বিত করার জন্য, যে কত বড়। আজকে তুই আশ্চর্য হয়ে বলতেছ এতটুকটা এত বড় হইল কি করে। এক তো তোকে আশ্চর্য করব, আর আরেকটা এই বড়টার প্রতিদান তোকে বড় হিসাবে দিব। মনে থাকবে পাক্কা? হ্যাঁ, আগামী মাসে যদি আবার দেখা হয় তাহলে ইনশাআল্লাহ বিতফসিল বলা হবে। ইনশাআল্লাহ 24 তারিখ বলা হবে
যে হুকুকুল ইবাদের ধারা কি, কয়টা হুকুকুল ইবাদ, কয়টা হুকুকুল ইবাদ, বড় জরুরি এটা। আমি ভাইবা চিন্তা দেখছি আমার সমাজে তো ইবাদত কম বেশি আছে, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু হুকুকুল ইবাদ, মানুষের হক, সৃষ্টির হক আমাদের হাতে যেরকম বিনষ্ট হইতেছে, রব্বে কাবার কসম কোন জঙ্গলের প্রাণী দ্বারাও এতটুকু বিনষ্ট হয় না। প্রাণীর চেয়ে বেশি বিনষ্ট হইতেছে, হক নষ্ট হইতেছে। আল্লাহ জানে যদি আমরা এটা না শিখলাম, না বুঝলাম, আর এটার থেকে না বাঁচলাম, আর এটা দ্বারা যদি নিজের টুটা ফাটা আমলকে সুরক্ষিত না করলাম, এটা ছাড়ার দ্বারা আমলকে সুরক্ষিত না করলাম, তাহলে কিয়ামতের দিন যায় দেখবো শূন্য। হইতে পারে এটাও যে অন্যের গুনাহ আমার মাথার উপরে এসে চাইপা বসবে, অন্যের গুনাহ আমার মাথার উপরে চেপা বসবে। এই জন্য আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দেখ, শিখার তৌফিক দেখ। ছোট ছোট বই পাওয়া যায় বাংলায়, এর উপরে বাংলায় সুন্দর সুন্দর লেখা, হক্কানি আলেমদের লেখা ছোট ছোট বই পাওয়া যায়, কিনেন। নাইলে ওলামাদেরকে, আপনাদের পরিচিত আলেমদেরকে বলেন, ভাই আমার একটা বই আইনা দেন, পড়েন, বাঁচেন। আর যতদিন পর্যন্ত শিখতে না পারি ততদিন পর্যন্ত একটা দোয়া করতে থাকি ঘুমানোর আগে, যে আল্লাহ আমার হক যারা নষ্ট করছে আমি এদেরকে মাফ করে দিলাম, আমার হক যারা নষ্ট করছে আল্লাহ আমি যাদের কাছে পাও না এটা মাফ করে দিলাম, আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ, আর আমি যাদেরটা করছি আয় আল্লাহ আমার পক্ষ হইতে এদেরকে প্রতিদান দিয়ে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই দুটা শব্দ বলা যাবে না? যতদিন পর্যন্ত না শিখলাম, ঘুমানোর সময় আল্লাহর নাফরমানি তো এরকম মাফ হওয়ার ওয়াদা আছে, কিন্তু হুকুকুল ইবাদ না। হুকুকুল ইবাদের প্রথম ক্ষতি হইল, প্রথম ক্ষতি যেটা আল্লাহ মাফ করেন না। দ্বিতীয় ক্ষতি হইল আমলকারীর আমল নিজের কাছে থাকে না, আমলকারীর আমল নিজের কাছে থাকে না, নিজের কাছে থাকে না, আমলকারীর আমল নিজের কাছে থাকে না। যদিও আমলকারী খুব খুশি হয় যে খুব করতেছি, কিন্তু এর আমল এর কাছে থাকবে না, ওই যার হক নষ্ট করছে ওর কাছে চলে যাবে। আবার তৃতীয় সবচেয়ে বড় ক্ষতি, যার হক নষ্ট করছে যদি নেকি দিয়ে পূরণ না করতে পারে তাহলে ওই ব্যক্তির গুনাহের মাথার উপরে চাপতে থাকবে। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন এক ব্যক্তি আমল নিয়ে আসবে, দুনিয়ার পাহাড়ের উপরে রাখলে আমলের ওজনে পাহাড় ধসা যাবে, এত আমল নিয়ে আসবে। কিন্তু মানুষের বড় হক নষ্ট করে নাই, বড় হক নষ্ট করে নাই, ছোট ছোট কাউকে গালি দিছে, কাউকে একটা খোঁচা দিছে, কাউকে একটা চিমটি দিছে, কাউকে একটা থাপ্পড় দিছে, ফাজাইলে আমলে আছে। হাদিসটা ছোট, তালিম করে সবাই, কিন্তু এটা তালিম পর্যন্তই রাখে, তালিমের পরে এক চিমটি পরিমাণও নিজের ভিতরে নেয় না, বা তালিমের হালকার বাহিরে 1 ইঞ্চিও নিয়ে যায় না, শুধু তালিমের হালকা পর্যন্ত রাখে। তালিম হয়, ফাজাইলে আমলে আছে না? ওরে একটা গালি দিছে, সাব্বা হাজা, শাতামা হাজা, ওরে একটা গালি দিছে,
ওরা একটা চিমটি দিছে, ওরা একটা খোঁচা দিছে। আছে না অনেকজনের স্বভাব? কি খোঁচা বোঝেন? খোঁচা দুই ধরনের হয়, একটা আঙ্গুল দিয়েও হয়, একটা মুখ দিয়েও হয়। হয় না? এই ছোট ছোট কাজগুলা করছে, কোনো বড় না। কারোরটা চুরি করে নেয়, কারোরটা ছিনায় নেয় নেয়, কারোরটা লুটা নেয় নেয়, কারোরটা ঠেক দিয়া নেয় নেয়, ডাকা। এরকম না, ছোট ছোট। হাদিসে আছে সবাইটা দিতে 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 যেই নেকি এতটুকু ছিল যে পাহাড়ের উপরে রাখলে ধসা যেত, ধসা যেত, ওই নেকি শেষ হয়ে যাবে। তারপরও হুকুকুল ইবাদ থাইকা যাবে। এখন পরিশোধ কি দিয়া করবে? আল্লাহ বলে এদের গুনাহ এর উপরে চাপাইতে থাকে, চাপাইতে 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 দেখা যাবে যতটুকু নেকি ছিল এর চেয়ে কয়েক গুণ বেশি গুনার স্তূপ তার মাথার উপরে দাঁড়ায় গেছে। এই জন্য মেরে দোস্ত, আমরা যদি চাই, আর এটাই আল্লাহর হুকুম, তুমি টুটা ফাটা যাই করো, যতটুকুই করো, এই উম্মত টুটা ফাটা যতটুকুই করো, যাই করো, কেননা এই উম্মতের কাছ থেকে আল্লাহ বেশি ইবাদতের দাবি রাখেন না। রাখলে বয়সও বেশি দিতেন। 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত আইনা দিতেন না, 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত আইনা দিতেন না, 1 মাসকে 70 মাস বানায়া দিতেন না, নফলকে ফরজ করতেন না, ফরজকে 70 গুণ বাড়াইয়া দিতেন না, 1 রাতকে 83 বছর লম্বা করতেন না, 10 রাত্রর প্রত্যেক রাত্রকে 83 বছর সমান লম্বা করে দিতেন না। এগুলা কোনোদিন করতেন না। বুঝা গেল আল্লাহ আমাদের কাছ থেকে টুটা ফাটাই চান। কি আমরা টুটা ফাটাই তো করতেছি, ঠিক না? না বলতে পারবেন যে আমি বিলকুল ঠিকঠাক করতেছি? হ্যাঁ, আপনি বলার কে? আল্লাহ রসুলই তো বলতেছে টুটা ফাটা করতেছি। মা বদনা কা হক খায় বাত, আপনি শান অনুযায়ী বন্দেগী হয় নাই। এই জন্যই তো আল্লাহ ওয়ালারা সারা রাত্র করার পরেও কাঁদতে থাকে, কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। যদি দুনিয়া জিজ্ঞাসা করে তাহলে কি নিয়ে যাবা? রহমাতুকা আওসাউ মিন যুনুবিনা, রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা। দুটা জিনিসই আছে, এই দুটা নিয়ে যেতে চাই। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা, গুনাহ যতই বেশি হোক আপনার মাগফিরাতের চাদর এর চেয়েও কয়েক কোটি গুণ বড়। রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা, আমার আমল কিছুই নাই, কি আছে? একটা রহমতের ভরসা আছে, বাস। আপনার রহমত আছে, আর কিছু নাই। রহমতের আশা আছে, ভরসা আছে, এটাই আছে, আর কিচ্ছু নাই। রব্বে কাবার কথা এই উম্মত থেকে বেশি চান না, টুটা ফাটাই চান, বেশি চান না, টুটা ফাটা চান, অল্প স্বল্প চান, বেশি চান না। বেশি করতে গেলেও নিষেধ করছেন, বেশি করতে গেলেও জানের উপরে দাগ লাগায় ইবাদত করতে নিষেধ করছেন, যে তোমার জানে দাগ লাগবে এরকম ইবাদত করো না। জানের উপরে দাগ লাগায় ইবাদত করতে নিষেধ করছেন। বলে দিছেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, শরীরেরও হক আছে মিয়া। ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, চোখেরও হক আছে। ওয়ালি উদুনিকা আলাইকা হাক্কুন, কানেরও হক আছে। এক একটা অঙ্গের হক আছে, বিদায় এগুলোর উপরে দাগ লাগায় করণ যাইব না। কি আলো কম,
ভালো মতে চোখ দিয়ে দেখা যায় না, অনেক সময় চোখ ফাইরা দেখলে দেখা যায়। শরীয়তে নিষেধ আছে, এরকম ফাইরা দেখো না, এরকম ফাইরা দেখো না, শরীয়তে নিষেধ। চোখ তোমার না, আল্লাহ, আল্লাহ দিছে। তো মেরে দোস্ত, আমাকে টুটা ফাটাই যথেষ্ট যদি হেফাজত করতে পারি। আর ইবাদত হেফাজতের সবচেয়ে বড়, আমি তো মনে করি সবচেয়ে বড় হলো হুকুকুল ইবাদ থেকে বেঁচে যাওয়া। এখন শিখা দরকার হুকুকুল ইবাদ কি। ক্ষতি তো আমি 3টা দেখাইলাম, আরো ক্ষতি আছে, বড় বড় ক্ষতি আছে। আমি তো 3টা বড় দেখাইলাম, যে হুকুকুল ইবাদ আল্লাহ কোনোদিন মাফ করে না। গীবত হুকুকুল ইবাদতের ভিতরে, অপবাদ হুকুকুল ইবাদের ভিতরে, হুকুকুল ইবাদতের ভিতরে পড়ে। হিংসা বিদ্বেষ হুকুকুল ইবাদতের ভিতরে পড়ে। হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ, এটা হলো, এটার ইবাদত বাঁচানোর সবচেয়ে বড় পন্থা হলো হুকুকুল ইবাদতের থেকে বেঁচে থাকো। হুকুকুল ইবাদ, বান্দার হক যেন নষ্ট না হয় কোনোভাবে। আদায় করতে পারি আর না পারি, পুরা করতে পারি আর না পারি, কিন্তু নষ্ট যেন না হয়, আমার হাত দিয়ে নষ্ট না হয়। আদায় করতে পারতেছি না, এটা ভিন্ন কথা। ওই যে কবি লেখছেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন। নেক করতে পারো না, অসুবিধা নাই, কিন্তু গুনাহ করো না, কিন্তু গুনাহ করো না। নেক করতে পারো না, ঠিক আছে, কিন্তু পায়ে হাইটা গুনাহ করো না, সদ ইচ্ছায় গুনাহ করো না, নিজে চইলা যায় গুনাহ করো না। নেক করতে পারতেছো না, কোনো অসুবিধা নাই, বরং ঘুমের ট্যাবলেট একটা বেশি খাও, খায়া লম্বা ঘুম দিয়া পড়া থাকো, পুরো থাকো ঘুম দিয়া। তারপরে উঠা বলো, যদি বলে তুই তো নেক করস নাই, নেক তো করতে পারি না, ঠিক আছে, কিন্তু তো মতো সারাদিন হাইটা হাইটা গুনাহ করি নাই। আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো আর তোরা তো হাইটা হাইটা কি করছস, গুনাহ করছস। আমি নেকি করি নাই, ঠিক আছে, কিন্তু তোদের মতো হাইটা হাইটা গুনাহ করি নাই, আমি তো ঘুমাচ্ছিলাম। সত্য এটাই। হুকুকুল ইবাদ যাতে নষ্ট না হয়, বান্দার হক যেন নষ্ট না হয়, হুকুকুল ইবাদ শিখা দরকার। কি কি হুকুকুল ইবাদ? আজকে আমার সমাজের ভিতরে আবেগ তো পাওয়া যায়, ওই যে বললাম না, টুটা পাটা ইবাদতকারী বহুত মানুষ পাওয়া যায়। প্রতিদিন পাওয়া না গেলেও জুমায় পাওয়া যায়, জুমায় যদি নাও পাওয়া যায় তো শবে বরাতে পাওয়া যায়, শবে বরাতে যদি নাও পাওয়া যায় তো শবে কদরে পাওয়া যায়, শবে কদরে যদি নাও পাওয়া যায় তো ঈদের দিন পাওয়া যায়, চাঁদরাইতে পাওয়া যায়, কখনো না কখনো কিছু না কিছু টুটা ফাটা ইবাদতকারী পাওয়া যায়। কিন্তু আফসোস, হুকুকুল ইবাদ চিনে আর এটাকে সুরক্ষা করে এরকম বান্দা খুব কম পাওয়া যায়। এরকম বান্দা খুব, যেটা দ্বারা আমল হেফাজত হয়। আমল কি হয়? আমল কি হয়? হেফাজত। আমল হেফাজত হয়, আমল হেফাজত হয়, আমল হেফাজত হয়। জানি না, আগে বলবো না আজকেই বলে ফেলবো। মেরে দোস্ত, আগে চলতে থাকবে এটার উপরে কথা, কিন্তু আজকে 2-3টা কথা বলতেছি, এটা 2-3টা কথা বলতেছি, মনে রাখেন। যদি গাইথা নিতে পারেন, যদি গাইথা নিতে পারেন, তাহলে আপনি অনেক মাত্রায় হুকুকুল ইবাদ থেকে বেঁচে যাবেন।
অনেক মাত্রায় বেঁচে যাবে, অনেক মাত্রায় বেঁচে যাবে, অনেক মাত্রায় বেঁচে যাবে। প্রথম তো এটা হইল বন্দার আমল বন্দার কাছে, নেকি বন্দার কাছে থাকে না। যার হক নষ্ট করলেন তার কাছে চলে যাবে, তার কাছে। আপনি যতই করেন ইবাদত আপনার কাছে থাকবে না। যার হক আপনি নষ্ট করলেন ওর কাছে চলে যাবে, ওর কাছে চলে যাবে, ওর কাছে চলে যাবে। আপনার আমলনামা ওর কাছে ট্রান্সফার হবে। যেমন কারো গীবত করলো, গীবত করলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার খাদেম বলতেছিলেন, হযরত অমুকে আপনার বিরুদ্ধে বলে। তো উনি একটা সুন্দর করে চিঠি লিখে একটা দাওয়াত নামা পাঠাইছে, হযরত আপনি আমার ঘরে দাওয়াত খাইলে, গ্রহণ করলে আমি অনেক খুশি হব। তো উনি দাওয়াত গ্রহণ করছেন যে গীবত করছেন। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাই আইটেম দিয়া ঘর বোঝাই করে দিয়েছে। শাহী খাওয়া কি এটাকেও পিছে ফেলাইয়া দিছে। তো খাওয়াইছে, খাদেম জিজ্ঞাসা করছে, হযরত এতদিন আপনার লোকে চলি, আপনি তো এক বেলাও আমার জন্য আলাদা কিছু পাক করেন নাই, মানে দাওয়াত হিসাবে কোনোদিন আমাকে খাওয়ান নাই। প্রতিদিন আপনি যা খান তাই খাওয়ান, যেখানে খান আমাকেও সাথে খাওয়ান, কিন্তু আমার জন্য যেটা আলাদা এটা তো জীবনে করেন নাই। এই বেটা তো আপনার গীবত করলো, এর জন্য এরকম আয়োজন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে, কম করছি, আরো বেশি করা দরকার ছিল। কেন হযরত? ও আমার গুনাহগুলা নিয়ে নিছে, ওর নেকিগুলা আমাকে দিয়া দিছে। তুই তো আজ পর্যন্ত একবারও করিস না এটা, যে আমার একটু গুনাহ নিয়ে নিছস বা কিছু নেকি তোর আমাকে দিয়া দিছস। এই কাজটা তো তোর দ্বারা কোনোদিন হয় নাই। হয়েছে? না হযরত, হয় নাই। তাহলে ও আমার বড় উপকার করছে, ওর জন্য যা ব্যবস্থা করছি এটাও কম করছি, আরো করা দরকার ছিল। তো হুকুকুল ইবাদ দ্বারা আমরা যে টুটা ফাটা আমল করতেছি, এটার বিনষ্টের সর্বপ্রথম কারণ হলো হুকুকুল ইবাদ নষ্ট করা। আল্লাহর হক তো আল্লাহ যখন চাবে মাফ করে দেবে, আর ওয়াদাও আছে, ওয়াদাও আছে। শুধু একটা ছাড়া, শিরক বিল্লাহ ছাড়া যত গুনাহ করো। এজন্য হাদিস বলে, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, সমগ্র জমিনের পরিধি যদি তোর একক গুনাহ দ্বারা ভরতে 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 স্তূপ লাগতে 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 আকাশ পর্যন্ত পৌঁছা যায়, আর তুই আল্লাহর জাত আর সিফাতের সাথে কাউকে শরীক করিস না, তো আল্লাহ ওয়াদা করতেছে, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, কবরে আমি মাপ চাওয়ার যদি তোমার সুযোগ নাও হয়ে থাকে, তার উপর আল্লাহ ওয়াদা করতেছে এই উম্মতের সাথে আমি দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোকে কবরে স্বাগত জানাবো। উজু লাগবে না, নামাজ লাগবে না, খালি হাত উঠে বলেন, আল্লাহ আমার হক যারা নষ্ট করছে আমি এদেরকে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন। আর আমি যাদেরটা নষ্ট করছি আমার পক্ষ থেকে আপনি বদলা দিয়া দেন এদেরকে, আর আমাকে দয়া করে মাফ করে দেন। এই জন্য হাদিসে আছে, কিয়ামতের দিন কোন এক ব্যক্তির সামনে একটা বড় বাড়ি, বাংলো জান্নাতের, খুব সুন্দর, অবর্ণনীয় সুন্দর একটা বাড়ি উদ্ভাসিত করবে। সে দেখে পাগল হয়ে যাবে, বলবে এই বাড়িটা কার? আল্লাহকে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলবে এটা ওই ব্যক্তির যে বাইর হককে মাফ করে দেয়। তো সে বলবে, আল্লাহ
কেননা সে একজনকে আটকায় রাখবে, আটকায় বলবে আমার হক দিয়ে আজকে যাবে, নাহলে যেতে পারবে না। তখনই আল্লাহ এই বাড়িটা উদ্ভাসিত করবে। সে বলবে আল্লাহ এটা কার, কে পাওনাদার? আল্লাহ বলে দিতে পারি প্রত্যেক ওই ব্যক্তিকে জীব যে বাইর হককে মাফ করে দেয়। তো সে বাড়ি দেখা বাড়ির লোভে পুরা বলবে আল্লাহ আমি একে মাফ করে দিলাম, বাড়ি আমারে দিয়া দেন, আমি ভাই দরকার, সব দরকার না। তো আল্লাহ এইভাবে মাফ করবে। এই জন্যই দুটা দোয়া শিখে না। ঘুমানোর সময় প্রথম দোয়া কি? আল্লাহ আমার হক যারা নষ্ট করছে তাদেরকে আমি মাফ করে দিলাম। আমি যাদেরটা নষ্ট করছি আয় আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি বদলা দিয়া আমারে মাফ করে দেন। কেন মেরে দোস্ত, আমাদের ভিতরে সবাই মুজদালেফায় যাওয়া সম্ভব না। হাজিরেই মুজদালেফায় যায়, ঠিক না? কি বলেন? আমরা এখানে যারা বসে আছি সবার পক্ষে কি হজে যাওয়া বাহ্যিক দৃষ্টিতে সম্ভব? আল্লাহ নিয়ে গেল এটা হলো অন্য কথা, ঠিক না? আল্লাহ যদি মক্কা শরীফ আইনা গুলিস্তানে ফিট করে দেয় তাহলে আল্লাহ করতে পারে, ঠিক না? কি কোন? হ্যাঁ, বাংলাদেশ টাইনা নিয়ে গেল, জিদ্দার লোকে লাগায় দিল, সমুদ্রের ভিতর দিয়া ফেরেস্তা দিয়া টাইনা নিয়ে জিদ্দার পাশে লাগায় দিল, আমরা নৌকা দিয়া উঠা বাইতুল্লাহ চলে গেলাম, তাইলে আল্লাহ পারে, এটা কোনো অসুবিধা নাই, ঠিক না? কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তো আমাদের কারো মক্কায় যাওয়া কিনা সম্ভব না। হাজিদের জন্য মুজদালেফায় হুকুকুল ইবাদ মাফ হয় যদি মাফ চাইতে পারে। তাহলে আমাদের জন্য যখন সম্ভব না, আমরা বিছনায় বসেই এই দুইটা দোয়া করি, আল্লাহ আমার হক যে নষ্ট করছে তাকে মাফ করে দিলাম, আমি যেটা নষ্ট করছি আমার পক্ষ থেকে প্রতিদান দিয়ে আপনি মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। পারবেন? মনে থাকবে আজকের থেকে? পাক্কা তো? আবার ভুলে যান না কিন্তু, কেন শয়তান লোকে লেগে আছে। মুসা কোরআনে আছে না, মুসা আলাইহিস সালামের যে শাগরিদ ছিল ইউশা বিন নুন আলাইহিস সালাম, দুইজনের সাথে কাহিনী হয়েছে। তো ইউশা বিন নুন বলছে ওমা আনসানিহু ইল্লা শাইতান, শয়তান আমাকে ভুলায় দিয়েছে, যার কারণে আমাদের কষ্ট স্বীকার করতে হলো। এত দূর পথ চলে আসছি, এত ক্লান্তি সহ্য করছি, কেন? শয়তান ভুলায় দিয়েছে। তো আমাদেরকেও মসজিদের বাহিরে যাওয়ার পরে যেন শয়তান ভুলায় না দেয়। ভালো করে মনে রাখেন কি দোয়া? আমার হক যে নষ্ট করছে আমি তাকে মাফ করে দিছি, মাফ করে দিছি। আর আমি যার হক নষ্ট করছি, আমি একটা হলো আমার নষ্ট করছে, একটা হলো নষ্ট করছি, আল্লাহ এটার প্রতিদান আপনার পক্ষ থেকে দিয়া আপনি আমাকে মাফ করে দেন। এতটুক বাংলা মনে থাকবে না? হ্যাঁ, কম্পিউটার তো নাই, তাইলে লেখা আপনাদেরকে ছাপায়া হাতে ধরাইয়া দিতাম, যাতে মনে থাকে। মনে রাখে, শয়তান মনে থাকতে দিবে না। কেননা এটা যদি হইল তো ইনশাআল্লাহ আমাদের ইবাদত হেফাজত হবে, হুকুকুল ইবাদ থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম। আয় আল্লাহ এই মজমা আমি আনি নাই, আপনি টাইনা নিয়ে আসছেন। আপনাদের ভিতরে শৌক আর রব্বত পয়দা করে দিয়েছেন। আপনার ঘরের ভিতরে মজমা মালিক, আপনার ঘরের বাহিরে না। কাউকে দাওয়াত দিয়ে আইনা খালি হাতে ফেরত দেওয়া, আল্লাহ এটা দুনিয়ার রীতিও না, নীতিও না। আপনার রীতিনীতি তো হইতেই পারে না। বিদায় আমরা আজকে তো মাপ ছাড়া উঠবো না, কবুলিয়ত ছাড়া উঠবো না, মাফি ছাড়া উঠবো না। আল্লাহ এই মজমাকে মাফ করে দেন, এই মজমাকে মাফ করে দেন, এই মজমাকে কবুল করেন, আমাদের এই মজমা কবুল করেন।
আল্লাহ আল্লাহ এই মজমাকে কবুলিয়ত নসিব করেন, মজমাকে কবুলিয়ত নসিব করেন, মজমাকে কবুলিয়ত নসিব করেন। আল্লাহ আপনার ইজ্জতের ওয়াস্তা এটাকে কবুলিয়ত নসিব করেন, আপনার ইজ্জতের ওয়াস্তা, আপনার সাখাওয়াতের ওয়াস্তা, আপনার দাতাগিরির ওয়াস্তা আল্লাহ এই মজমাকে কবুলিয়ত নসিব করেন। এইখানে যারা আসবে এদের কবুলিয়ত নসিব করেন। আল্লাহ কুদরত দ্বারা আপনি এদের ইসলাহ করেন, আপনি এদের ইসলাহ করেন, কুদরত দ্বারা এদের ইসলাহ করেন। আল্লাহ আমাদের টুটা ফাটা আমলকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। আল্লাহ প্রত্যেককে আপনার আর আপনার হাবিবের আল্লাহ আল্লাহ মোহাব্বত নসিব করেন। আল্লাহ আপনার হাবিবের জিয়ারত আমাদেরকে বারবার নসিব করেন, বারবার নসিব করেন। যে আজ পর্যন্ত একবারও দেখে নাই তাকে জিয়ারত নসিব করেন, যে দেখছে তাকে বারবার নসিব করেন, বারবার নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করে, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করে। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, পুরো উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ এই মসজিদের ভিতরে যাদের কবর, যারা শাহিদ আছে মেহেরবানি করে এদেরকে মাফ করে আল্লাহ। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.